একশো 179 179 অফ 3। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা 78টাকে নিয়ে নিই। কথা বুঝছো তো? মানে 77 থেকে যাই। ইন্নাল্লাযীনা ইশতারাউ আল কুফরা বিল ঈমান। যারা কিনলো প্রত্যাখ্যানকে বিশ্বাসের পরিবর্তে, লাইয়াদুরুল্লাহ শাইয়ান, এখান থেকে যারা চলে গেছে, স্মরণ করো তাদেরকে, আল্লাহর কোনো ক্ষতি করেনি। ওয়ালাহুম আযাবুন আলীম। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম। তারা যেন মনে না করে যারা ঢিল পেয়েছে আমাদের কাছে, যেটা তাদের জন্য খুব ভালো। একটা ফ্যান ট্যান ছেড়ে দাও, একটা ফ্যান ট্যান চলুক কোথাও, মানুষ তো বসতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলীম। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান। আল্লাহ তাদেরকে ঢিল দিয়েছেন পাপ বাড়াবার জন্য, পাপ বাড়াবার জন্য। সময় যত পাবে পাপ বাড়বে। ওয়ালাহুম আযাবুন মুহিন, লাঞ্ছনা রয়েছে তাদের জন্য, লাঞ্ছনার শাস্তি। এইবার আসো, মা কানা আল্লাহ লিয়াযারা আল মুমিনিন। এমন নন আল্লাহ যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে। আলা মা আনতুম, খেয়াল করবা, বিশ্বাসীদেরকে ছেড়ে দেবেন আল্লাহ এমন নন যে অবস্থায় তোমরা আছো। পরোক্ষভাবে কথা শুরু করে, তৃতীয় পক্ষ হয়ে কথা শুরু করে, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছে। তার মানে আল্লাহর নিয়মই এটা নয় যে তিনি বিশ্বাসীদেরকে ছেড়ে দেবেন। ভাবো তাহলে বিশ্বাসীরা কার হাতে? নিজেরা নিজেদের হাতে। তো সেই ন্যস্তিটা কি আপনার হয়েছে? হয়েছে? আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, রেসালাতের কথা এটা, যেভাবে যেই বলুক না কেন। হ্যাঁ, হুম, ওই একই তো ফ্যাক্টরি। আগে তো একটাই ছিল, মা কান আল্লাহু লিয়াযারা আল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। এই সুযোগ নাও। বিশ্বাসে কেবল আমরা এসেছি, এখন প্রতি মুহূর্তে শুধুই আশা করব যে প্রভু এইভাবে আমাকে রেখো না, তোমার পছন্দের মানুষটি না হওয়া পর্যন্ত আমাকে ছেড়ে দিও না। তুমি কথাটা বোঝো, আমি আল্লাহর হব, এখন আল্লাহর তো আমাকে নিতে হবে। তো একসময় তো দুপক্ষের আন্ডারস্ট্যান্ডিং হবে যে আমি হতে চেয়েছিলাম এবং এটাও দেখলাম যে তুমি আমাকে নিয়েছো। হতে এরকম লাগবে না? এটা কিন্তু লাগবে। তো আল্লাহর এটা নিয়ম নয় যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে যে অবস্থায় তারা আছে। এখন ওই যে টাটা কোম্পানি বলেছে না যে 8 নম্বর 8 ইঞ্চি শ্যাফট, মোটা মোটা লোহার রড বেরিয়ে এসছে, এটাকে এখন শ্যাফট বানাবে, ব্রাইট শ্যাফট। টাটা কোম্পানি তো ঢালাই করে দিছে লোহার মধ্যে, ওই যে তোমার 8 ইঞ্চি ডাইয়ের মধ্যে 8 ইঞ্চি লাল একটা রড বেরিয়ে আসছে। এখন কি হবে ওটা? এখন এই যে গাড়ির যে তোমার ক্র্যাঙ্ক শ্যাফট, হ্যাঁ, না সেই লঞ্চের প্রোপেলার শ্যাফট না,
ওটাকে বলে ব্রাইট শ্যাফট বলে আর কি, যেটার মধ্যে আর কার্বন থাকে না। তো ওটা করে কি, এটা ডায়ের ভিতরে ধরে, তো পেন্সিলের মতো মাথাটাকে ছেঁচে চিকন করে, করে একটা ক্যাচিং আছে, সেই ক্যাচিং দিয়ে ধরে, তারপর টান দেয়। কোথায় হাওড়া আর কোথায় এপার, একটা বড় গঙ্গা নদী, ওপারে সব তোমার সালকিয়া, সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া একের পর এক। তো যখন ওই যে টানে না, এখন এইখান থেকে রডটা মনে করে ওই দেওয়াল পর্যন্ত, বড় পাওয়ারফুল জেনারেটর দিয়ে টানছে, তো টানছে, একটু একটু করে আগে আসছে, একটু একটু করে আগাচ্ছে আগাচ্ছে, তার মানে 8 ইঞ্চি মোটা শ্যাপ 7 ইঞ্চি হয়ে বেরোচ্ছে। প্লেন একটা এরকম প্লেন ইয়া করা, গোল একটা ছিদ্র করা একটা প্লেট। এখন এই শেকলটা যদি তোমাকে বলি, শেকলটা হলো যে রিক্সার চেইন দেখেছো, রিক্সার চেইন, একটা গুটি মনে করো এত বড়, কড়াগুলা একটা কড়া এত বড়, যেটা টানে শিকলটা, চেইনটা। হ্যাঁ, হ্যাঁ, না না বলছি কথা না, টানে, আমার কথাটা নাও না, শ্যাফট যে বানায়, টানলো না, যখন ছুটলো তখন ব্যান্ড হয়ে গেল। বেচারা কি করবে? সে 8 ইঞ্চি ছিল, সে তাকে 7 ইঞ্চি বানানো হয়েছে। টান করে ছোটে, গোটা হাওড়া এলাকা সব কেঁপে ওঠে ভূমিকম্পের মতো। ওটা তো ইউজুয়াল, সবার যারা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, ওখানে ফুটতেছে ওখানে ফুটতেছে। এইটা অ্যানেলিং চেম্বারে দেয়, একটু প্লিজ তাপাই, সেখানে নরক পুরো একদম জাহান্নাম। সেখানে ওই যে বাঁকা বাঁকা সব ওই বড়গুলোর 8 ইঞ্চি 7 ইঞ্চি বানানো, ওর মধ্যে দিল, দেওয়ার পরে ওটা একদিন তাপাই হলো, তারপরে সব আলু ভর্তা হয়ে বসে আছে, সব বেগুনের মতো। এখন ডলা দিলে বেগুন ভর্তা হয়ে যাবে এরকম। তো এটা আবার ঠান্ডা ঠান্ডা করে, আবার যখন শক্ত হলো তখন আবার ঢুকালো। এইবার 6.5 ইঞ্চি বানাবে, বুঝছো? এবারও যখন ছুটলো, বাঁকা হলো, আবার অ্যানেলিংয়ে ঢুকালো, এবার 6 ইঞ্চি বানাবে। এখন আর এর মধ্যে বাঁকা হওয়ার কোনো টেন্ডেন্সি নাই। এই যে রিক্সার যে 2টা চাকা ফিট করা, দেখো এই জিনিস, যে রডটার, হ্যাঁ ওই রডটা, ওটা এক্সেল বলে। এরকম গাড়ির 2 চাকা, তারপর যত রকমের যত দেখো, সেগুলো ব্রাইট শ্যাফট দেখো, ওই সব শ্যাফট দেখো, শ্যাফটের কাজ, এরা বাঁকা হয় না, এর ধর্মই বুঝে যায় না, মানে ইয়া হয়ে যায়। তো এখন যখন আল্লাহ তোমাকে ধরবে, দেখো এই কথাটা আমরা কাছে আনতে পারি না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, এটা পাবলিকের জন্য না। এটা পাবলিকের জন্য না, তোমার যাকে বলে যে এটা ইব্রাহিমের প্রসঙ্গ, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকা ইব্রাহিম, তাকে কিভাবে পরীক্ষা করেছেন? বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, যত জায়গা থেকে তাকে টেনেছে সব জায়গায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আছি। হ্যাঁ, না বেঁকা হয়েছে, আবার আবার তাড়া হয়েছে, আবার সোজা হয়েছে, আমি ছাড়তেছি না। বেঁকা তাড়া তো হবেই, কারণ ময়লা ভর্তি গা, আমাদেরকে আসফালা সাফিলিনে ফেলেছেন আল্লাহ, সেখান থেকে তিনি এটাকে ক্লিন করে নেবেন, যাইতেই ব্যাপার নয়। এই যে এইখানে আমি কিসের সামনে দাঁড়িয়ে আছি? মা কান আল্লাহু লিয়াযারা আল মুমিনিন,
এবার সূরা 3-এ যাও, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফালা সাফিলিন তো আছে। এখন এখান থেকে আমাকে যে তিনি তুলে নেবেন, কিভাবে নেবেন? বলেন আবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন, কুম, তোমাদেরকে পরীক্ষা করব 5টি জিনিস। এখন তুমি লিখে লিখে নাও কোনটা পরীক্ষা দিয়েছো, কোনটা দাওনি। দেখবা যে এই 5টার একটারও পরীক্ষা দাও নাই। আমি সব পরীক্ষা দিয়েছি। বলো তো কেন? এটা কোনো অহংকারের প্রশ্ন না। পরীক্ষা কেঁদে কেটে আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, প্রভু ওই কথাটা মাথায় ঢুকেছিল সেই যৌবনে, খালি মনে হতো পরীক্ষা ছাড়া তো নেবে না। কি বলেছি? পরীক্ষা ছাড়া তো নেবে না। তা আমি তো বাদ। প্রভু এখন আমার গায়ে পায়ে শক্তি আছে, পরীক্ষাটা এখন না। ওটা কোনো পরীক্ষাই না, দূর, ওটা তো সিজনাল। বিশ্ববাসীর থেকে ট্রাই করেছে, তোমাদের সেখানে কি তোমাদের গায়েও লাগে না এই করোনা। করোনায় ভুগতা যদি, তাহলে বুঝতা যে পরীক্ষা কাকে বলে। বুঝেছ? হ্যাঁ, বুঝছো কথাটা? মানে আমরা যদি পুরোপুরি প্রবেশের পরে পরীক্ষা শুরু হবে। কখন? ইয়ালুদিনা আমানু, তোমার ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিশ্বাস এখানে তুমি, তাই না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। এই বিশ্বাসে এসেছি আমরা, যারা আল্লাহর প্রতি নিহত হয়েছে তারাই জীবন পেয়েছে। আছে এই বিশ্বাস তোমার? ওয়ালাকিন লা ইয়াশউরুন, তোমরা সেটাকে এখনো ধারণায় আনতে পারছো না। তো আল্লাহ বলছেন আমাদেরকে, লুকাচ্ছেন না তো কিছু। বলো যে কোনো লুকাচ্ছেন কিছু বা রাগঢাক করছেন কিছু? তোমার বাবাই কিন্তু বিশ্ব একদম পরীক্ষা করেছে। না, আমি এখানে কথাটা হলো যে তাদের পরীক্ষা হলো তারা সাধারণ মানুষ। তাদের কাছে যদি আমাদের যে দায়িত্ব ছিল যাদের কোরআন নিয়ে যাওয়ার, তারা তো তাদের কাছে সে দায়িত্ব নিয়ে যায়নি, বরং তাদের নামে এতিমখানা বানিয়ে অন্যখান থেকে পয়সা নিয়ে নিজেরা আরাম করেছে, আর এদেরকে পিটায়া পাটায়া ছাগলের মতো পালছে। কথাটা বোঝে এই বাচ্চাদেরকে, তো এটা ব্যবসার একটা আইটেম। কোরআন শেখাবার কোনো তোমার কার্যক্রম তো এই পৃথিবীর কোথাও নেই। তাহলে যিনি শেখাতেন তিনিও পরীক্ষা দিতেন, এবং সে পরীক্ষা ছাত্ররা দেখতো চোখের সামনে। ওরা সাবজেক্ট না কোরআনের, মাদি সবাইকে সামনে এনো না। কোরআনের লোক হলে পরীক্ষা তার জন্য, হতে চাইলে পরীক্ষা তার জন্য। আমার ছেলেও এরকম জিজ্ঞেস করে যে ওরা কি দোষ করেছে, ওরা কি দোষ করেছে, ওরা কেমন করে পাবে, ওদের বেলায় কি সিদ্ধান্ত হবে। আর সেগুলোর উত্তর কিন্তু তুমি আমি দিতে পারবো না। মানে ভিকটিমকে আমরা মনে করি ফ্যাসিলিটিভ। হ্যাঁ, মানে মেহেদী যেভাবে হ্যাঁ, ভিকটিমকে মানে ফ্যাসিলিটিভটা হওয়ার কোনো কারণ না। সে ওই ভিকটিম থেকে মজা করে নিচ্ছে, ভালো করে খেয়াল করা। হ্যাঁ, কারণ জিনিসটা, খুব মজা পাচ্ছে। কারণ একটা জিনিস বলি তোমাদেরকে, একটু খেয়াল করি, রেসালাতকে একটু বাড়া দেন। রেসালাত কিন্তু সউদ্যোগে কেউ নিতে আসেনি। রেসালাত দুয়ারে গেছে। রসুলরা মানুষের দুয়ারে গেছে। এখন আল্লাহর নামে যত ওয়াজ নসিহত হচ্ছে, যারা খেয়ে বেড়েছে তারা মানুষের দুয়ারে দুয়ারে যায়নি। রাত জেগে জেগে নুহের মতো আড়ালে আবডালে বুঝিয়ে চিৎকার করে বলেনি তারা। না, হ্যাঁ, লোকজন এসে পায়ের ধুলো নিয়েছে, হুজুর হুজুর ওরকম বসে আছে। হ্যাঁ,
এ তো আছে সব হিন্দু মাইথোলজির সব জিনিস এখানে ডুপ্লিকেট হচ্ছে। ওখানে মানে তোমার ব্রাহ্মণরা বড় বড় গুরুরা যেই পূজাটা পায় আমাদের এখানেও তাই পায়। কিভাবে প্রশ্নটা বেহেদিক করছে? হ্যাঁ, এই যে রোহিঙ্গারা এত কষ্ট দুঃখ পাচ্ছে বলে কি তারা কি সাকসেসফুল হয়ে যাবে? না, কিন্তু ওদের কাছে তো কেউ যায়নি কোরআন নিয়ে। হ্যাঁ, বহুত হুজুররা ওখানে গেছে। বুঝতে পেরেছি, কোরআন মানে নিয়ে বরঞ্চ কেউ যায়নি। আমরা যদি বাকারা 243 পাই যে তারা মৃত্যুর ভয়ে পালায় চলে গেল, আল্লাহ বলে যে মুতু বেটা মর, হ্যাঁ, ওরা তো ওখানে পড়ে, ওরা তো ভয় মরে আছে, হুম। তারা তো চেতনা জায়গা নিয়ে নেয়। আর এখন একটা মুসলিম দেশে আল্লাহ এনে দিয়েছিলেন, তোমরা কি কোরআন নিয়ে গেছিলা? যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এরপর কষ্ট থেকে যে ওরা জীবন ফেসিলিটি পাবে না। জীবন ভর কষ্ট পাবে না। বরঞ্চ না, ভুল কথা বলে ফেলছি। বরঞ্চ দাঁড়াও, এই নৌন আননৌনের মধ্যে এই যে আবু সাইদ ছেলেটা যে মারা গেল, আমি যতটুকু দেখেছি, ওই যে ফ্ল্যাটে যে ডেকে ডেকে বলতেছে, আমি পুরোটা দেখিনি তো, সামান্য আমি তাকাই, সামান্য একটা দেখি। কিন্তু আমি আল্লাহর কাছ থেকে আমি খালি এটাই শুনেছি, আমি শহীদ হব, আমি আল্লাহর কাছ থেকে উত্তর নেব। এখন সে ওই আর না যে সুরা জানে না, মুরা জানে না, আল্লাহু আকবার। তো সে তো সেই ধরনের ছেলে, কিছুই জানে না, তারপরও সে ওই যে আল্লাহ রাস্তায়, এটাকেই আল্লাহ রাস্তা মনে করে এটাকে হানিফ হানিফ প্রসেসে হানিফ করেছে সে। অ্যান্ড এর রিওয়ার্ড আল্লাহর কাছে নিশ্চয়ই থাকতে পারে। চলো, তাহলে এইটা না, আমরা বাবা পাইলেই খামচি দেয়। দিতে চায় না, উনি দিতে চাইবেন না। ওরা সব মা কানা আল্লাহ ইয়াদার আল মুমিনিনা মা আনতুম আলাইহে হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব। এই সুযোগটা যেন আমরা সকলে নেই। প্রসঙ্গটা শেষ করব এখানেই, যেন সকলে আমরা বুঝতে চেষ্টা করি যে এই সুযোগটা আল্লাহ দিয়ে রেখেছেন, যে আমরা যদি আল্লাহকে নিজের কাছে, আমরা আল্লাহর কাছে সারেন্ডার করতে পারি, সমর্পণ করতে পারি, তাই না, তাহলে তিনি আমাদেরকে, বিশ্বাস যদি থাকে আমাদের মধ্যে, তাহলে তিনি আমাদেরকে পরিশুদ্ধ করে নেবেন। যেভাবে আমরা আছি সেভাবে রাখবেন না। ওয়ামা কানা আল্লাহুল ইউতলে আকুম আলাল গায়েব, এই দ্বারাও ইম্পর্টেন্ট কথাটা রয়ে গেছে। আবার এটাও আল্লাহর এটা নিয়ম নয় যে তিনি কি হতে যাচ্ছে তোমার সেটা তোমাকে জানিয়ে দেবেন। এটা আমি অস্পষ্ট করতে চাই। হ্যাঁ, আমি জানবো না। না, তাহলে তো ফুরিয়ে গেল। আমি যদি, হ্যাঁ, আমি যদি বুঝেই ফেলে যে মি মাই সেলফ ইজ গ্র্যান্টেড, মানে বিশ্বাসের ব্যাপারটা থাকে। তখন তো চিট হয়ে হ্যাঁ থাকবে না তো আর। আমার আয়ুষ্কাল ফুরাইনি, অথচ আমি জেনে গেলাম যে আমি গ্র্যান্টেড, তো আর কি? পরীক্ষা হইল না, পরীক্ষা তো হলো না। জাজমেন্ট হইল না। পরীক্ষা তো দ্য লাস্ট একদম এন্ড অফ মাই ব্রেন। কিন্তু কোরআনের সংস্কৃতিতে মালের সাথে তো পরিষ্কার এখন ব্যস্তবাসী পৃথিবীতে জেনে যাবে অবশ্যই সেই গ্রাম। হ্যাঁ, তো অসুবিধা কি? সে তো আইটেমগুলো কভার করবে। এর জন্য সার্টিনটি নিয়ে আর এখানে তুমি এখান থেকে তো ভুল বোঝার কিছু নাই, তোমার কোনোটা কন্ট্রাডিক্ট করছে না। আল্লাহর এটা নিয়ম নয় যে বিশ্বাসী যারা তাদেরকে তিনি যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দেবেন, যে পর্যন্ত না একদম নিংড়ে, মনে আছে লুঙ্গি চিপড়াইতে কেমন করে ছোটবেলায়, ওইভাবে নিংড়ে বের করবেন যত ময়লা আছে। হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, এটা আল্লাহর নিয়ম। এটা তোমাকে তো বলে নেই তোমাকে ওইভাবে বের করতে হবে। আবার এই কথাটা তোমাকে জানানো যাবে না। কিন্তু কি, আল্লাহু ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। আর কি সংবাদ চাও তুমি? এটা কি তাহলে মেডিকেল হলো, মানে কাউকে জানাবেন এমন বুঝে গেল? না, কিন্তু আল্লাহ বাছাই করে মনোনীত করবেন তার বার্তাবাহকদের মধ্যে থেকে তাকে যে চায়। ও আচ্ছা, তো ওই ব্যাপার না, তাই জানানোর ব্যাপার না। না, এটাও তোমার সামনে থাকলো, আনাল তো চেষ্টাটা আর হবে না, জিনিসটা চেষ্টা হবে না। চেষ্টা হবে না। তো এখন তুমি হজের শেষ মেলানো যায় না, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, এই সুযোগ থাকলো তোমাদের সামনে। আমিনু বিল্লাহ, দেখো আবার নতুন করে, অতএব বিশ্বাস আনো আল্লাহতে এবং তার বার্তাবাহক গণে। তো তাদেরকে যেভাবে ওই যে 8 ইঞ্চি
7 ইঞ্চি 6.5 ইঞ্চি 6 ইঞ্চি বানিয়েছে, ওইভাবে বানাবে। ওই 5টা জিনিস দিয়ে। ওই 5টা জিনিস দিয়ে, এবং 5টা জিনিসকে ডিটেল করে দেখো। ইয়াজতাবি মিন রসুলিহি মান ইয়াশাউ ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু, বিশ্বাস যদি প্রমাণ করতে পারো, ওয়া তাত্তাকু, আর সত্যিকার অর্থেই আল্লাহর অসন্তুষ্টিকে যদি গ্রাহ্যে আনতে পারো, ফালাকুম আজরুন আযীম। এখন এই আজরটা কি? এই গোটা আয়াতে যা বর্ণনা সেটা হলো আজর। তোমাকে সেভাবে আল্লাহ রাখবেন না, যেভাবে বিশ্বাস আনার পরে যেভাবে তোমার গায়ে ময়লা লেগে আছে সেভাবে রাখবেন না। তুমি আশা করতে পারো আল্লাহ তোমায় ক্লিন করবে। এখন তোমাকে যে ক্লিন করেছেন এটা তোমাকে জানাবেনও না। এরকম না, তুমি দেখবা না, তুমি দেখবা যে এক একটা কষ্টের, যেমন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এখন একটা কষ্টে আছি, আল্লাহ দিয়েছেন। না না, কথাটা খেয়াল করো না। আবার এটাও তো আল্লাহ বলেছেন যে মানুষের দেওয়া কষ্টকে আল্লাহর দেওয়া কষ্ট মনে করে, থাকবে না। হ্যাঁ, সে বুঝতে পারবে এটা আল্লাহর দেওয়া পরীক্ষা না। হ্যাঁ, না না, সে বুঝতে পারবে কোনটা, যে পরীক্ষাটা আল্লাহর দেওয়া। এখন দাঁড়াও, এটা উর্দুতে কথাটা বলে নেই। মুঝে ইসকো ঝেলনা হ্যায়, ঝেলনা হ্যায়। হ্যাঁ, আমাকে এটা সহ্য করতে হবে। ঝেলনা মন্দ দূর করে দেবেন আল্লাহ, ঠিক না? মন্দ দূর হলে তো বুঝতে পারবো আমাদের মন্দ আছে, হ্যাঁ হ্যাঁ, সেটা ওই মায়েদার তোমার 94 ইযা মা ইত্তাকাউ সুম্মা আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু। চলো, তো এইগুলো হলো আমাদের সব পথ পরিক্রমা। ওয়াইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। দাঁড়াও, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা আনালিল্লাহ, প্রসঙ্গ বদলে যাবে। আলহামদুলিল্লাহ। তো আমরা একটা প্রসঙ্গে, আমাদের ভাই সোহরাবের একটা প্রসঙ্গ ছিল, মাসাজিদ প্রসঙ্গ ছিল সূরা বাকারার 114। তো সেই প্রসঙ্গে একটা দীর্ঘ আলোচনা হলো, সূরা বাকারা থেকেও হলো এবং আলে ইমরানেরও আমরা কয়েকখানা আয়াত পড়লাম, সূরা তওবা থেকেও আমরা দেখালাম ব্যাপারটা, যে আসলে বুঝতে চেষ্টা করলাম আসল বাস্তবতাটা কি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।